আমন্ত্রণ সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার স্পন্সর্ড বাই ডিয়ন আমন্ড চকলেট বার। 18 জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করে দিয়েছি সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় ধাপ। আমার সাথে আজকে আছে 9 জন প্রতিযোগী প্রথম গ্রুপের। আরও আছেন বিচারকের আসনে আমাদের সম্মানিত প্রধান দুই বিচারক ফেরদৌসারা ম্যাম, এসআই টুটুল স্যার এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মডেল পূর্ণিমা। 9 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কারা কারা যাচ্ছে সরাসরি SMS রাউন্ডে আর কারা যাচ্ছে ডেঞ্জার জোনে। সেই সাথে আরও জানবো কে বা কারা হতে যাচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। ডিয়ন ভয়েস অফ দ্য ডের জন্য রয়েছে ডিয়ন এবং শরীফের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মঞ্চে আসছে এবার আমাদের খুবই হ্যান্ডসাম খুদে গানরাজ খুদে শিল্পী সৃজন। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে গানের ভাষায় আর প্রাণীর ভাষা একই বৃন্তে আজও বাঁধেনি বাসা। গানের ভাষা আর প্রাণীর ভাষা একই বৃন্তে আজও বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আছে বলো দেবার মতো সংকোচে তাই আমি হব নত। কি আছে বলো দেবার মতো সংকোচে তাই আমি হব নত। আছে শুধু মোর ভালোবাসা, তাই দিয়ে যেতে চাই উজাড় করি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে গানটির কথা লিখেছেন আলী তারেক, গানটি সুর করেছেন সত্য সাহা এবং গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী মাহমুদুন নবী। সৃজনের গ্রুমার চম্পা দিদি, তার কাছে জানতে চাই সৃজনের গান কেমন লেগেছে। সৃজনের কথা বলতে গেলে আমার প্রথম দিনের কথা বলি। যেদিন শুনলাম যে ও এই গানটা গাইবে, আমারই ভয় লাগছিল যে এত গুণী সুরকার গীতিকার এবং যিনি গেয়েছেন এত কিংবদন্তি একজন শিল্পীর গানও কীভাবে গাইবে।
কিন্তু প্রথম দিন যা দেখলাম, দ্বিতীয় দিন থেকে দেখলাম যে ওর অবস্থা একটু অন্যরকম, যে এত সুন্দর সুন্দর করে ছোট ছোট কাজগুলো ও রপ্ত করলো, এবং যে গানের যে অনুভব দিয়ে যে গানটাকে করা, যে অনুভূতি নিয়ে করা, আমি ওকে যেভাবে বোঝালাম ঠিক গানটা কিভাবে গাইতে হবে, ওর সাথে সাথে এমনভাবে ধরে নিল, তখন আমি বুঝতে পেরেছিলাম ও বেশ ভালো গাইবে। এবং আজকে ওর গায়কে শুনে আমার খুব মানে ভালো লাগছে, এবং আমি খুশি যে ও এরকম গান গাইতে পেরেছে। বাদ বাকি আমাদের শ্রদ্ধেয় বিচারকরা বলবেন। আমি খুব খুশি ওকে এইভাবে গান গাইতে দেখে এবং ওর গান শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই ফেরদৌসারা ম্যাম। এই যে আমরা বারবার বলছি কিংবদন্তি শিল্পী কে বলতো? শ্রদ্ধেয় মাহমুদুন নবী। তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল গায়কির মধ্যে, প্রচণ্ডভাবে রপ্ত করে হৃদয়ে ধারণ করে তারপর ওই যে ডেলিভারিটা দিত, সেটাই হচ্ছে মাহমুদুন নবী স্পেশাল। এটা বুঝতে যদিও তোমার সময় লাগবে, তুমি এখনো বয়সে ছোট, তবে আমি বিশ্বাস করি তোমার হবে, এবং সেটি করবে এক্সপ্রেশনে, সেটি করবে। তার যে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, কাজ দিচ্ছেন কিন্তু কাজগুলো বুঝতে দিতেন না। কণ্ঠে প্রত্যেকটা জায়গায় উনি গুড়ি গুড়ি কাজ দিচ্ছেন, কিন্তু আলতোভাবে গড়িয়ে নিয়ে এসে ওই জিনিসটাকে তুমি ফলো করো। জোর দিয়ে গেও না। যেটা করেছো আজকে, তুমি অনেক জোরে জোরে গাচ্ছ, একই রকম করে গাচ্ছ, মুখটাতে অন্তরাতে উপরে উঠছো নিচে উঠছো, খুব সুন্দর সাবলীল, এবং এটা খুব ভালো লক্ষণ। কারণ আমি জানি এই কঠিন কাজটি যে পারে তার পক্ষে সম্ভব কিন্তু সেভাবেই গানটিকে উপস্থাপন করতে, এবং সেটার জন্য আরও একটু সময় লাগবে, সেটা তুমি নিয়ে নিও পরে। আমরা ধরে নিচ্ছি তুমি খুব ভালো গেয়েছো, আসলেই ভালো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। টুটুল স্যার। শাবাশ, ওয়েল ডান, মাইন্ড ব্লোয়িং। ইয়েস, থ্যাংক ইউ স্যার। পূর্ণিমা ম্যাম। ক্ষমা করে দেব? গানের কথা কি ছিল? ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। ক্ষমা করব কি করব না? তার মানে মনের মতো গান শোনাতে পারেনি। এখন কি হবে? কি হবে এখন? না, যাও, ক্ষমা করে দিলাম। তুমি অনেক সুন্দর গান গেয়েছো। থ্যাংক ইউ। সত্যি সুন্দর গান গেয়েছো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ জাজেস। সৃজন, অপেক্ষা করো। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী স্বর্ণাকে। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও সব কষ্ট দু হাতে সরিয়ে
কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে নাও, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। গানটি খুবই জনপ্রিয় একটি গান। গানটি একই সাথে লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন আয়ুব বাচ্চু। স্বর্ণার গ্রুমার সুস্মিতাদির কাছে জানতে চাই, স্বর্ণার গান আপনার কেমন লেগেছে? পুষ্পিতা যেমন বলল, গানটি খুব জনপ্রিয় গান এবং খুব সুন্দর একটি গান স্বর্ণা এবার পেয়েছে। তো প্রথম দিন থেকে খুবই চেষ্টা করেছে গানটি গাওয়ার এবং ভালো করে তোলার। আর আমার কাছেও ভালো লেগেছে, আজকে ওর পারফরমেন্সটা খুব ভালো ছিল। আমি যে কয়েকদিন রিহার্সেলে দেখেছি তার থেকে আজকে খুব ভালো ছিল আজকে। তো অল দ্য বেস্ট স্বর্ণা ভবিষ্যতের জন্য, আর দেখা যাক আমাদের বিচারকগণ কী বলেন এই ব্যাপারে। প্রথমে পূর্ণিমা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? অসাধারণ লেগেছে। আমরা তো সবসময় এটা আয়ুব বাচ্চু ভাইয়ের কাছ থেকে শুনেছি, এবং এই গান যে এমন কত রাত গেছে যে অনেক সময় হয় না ঘুম আসে না, তখন এই গানটা রিপিটে দিয়ে মানে নন স্টপ চিল্লায় চিল্লায় এই গানটাই আমরা গেতাম আমাদের ফ্রেন্ডসরা মিলে, বা আমি কখনো একা যদি ঘুম না আসলে এই গানটাই কেন জানি এই গানটাই গেতে খুব ভালো লাগতো। এটা রাতের গান, ফিলিংস নিয়ে গাওয়ার মতন একটি গান। সেই মেল ভয়েস থেকে ফিমেল ভয়েসে আজকে তোমার কণ্ঠে আমি শুনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি তোমার মতন করে ওখানে দাঁড়িয়ে এইভাবে গানটি গাইতে পারতাম খুবই ভালো লাগতো। খুবই সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। প্রিয় দর্শক, আর মাত্র 2 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কারা কারা যাচ্ছে সরাসরি SMS রাউন্ডে আর কারা যাচ্ছে ডেঞ্জার জোনে। ডেকে নিচ্ছি আমাদের সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট সজীবকে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতা
পানি, গাছের বল হয় শিকড় বাঁকো, মাছের বল হয় পানি, তুই যে আমার শীতের কথা, তুই যে আমার শীতের কথা, পুতলা ঘরের যাওনি রে, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম কোলেতে বসাইয়া তোরে করিতাম আদরে, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম সজীব গাইল খুবই প্রচলিত একটি গান। গানটির কথা ও সুর জালাল উদ্দিন খাঁ। সজীব কেমন গাইল তা আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনি। থ্যাংক ইউ পুষ্পিতা। প্রথমেই টুটুল স্যার, আপনার কাছে কেমন লাগলো? মুখটা যে আব্বু ধরতে পারলা না, ঠিক আছে, দেখি। থ্যাংক ইউ স্যার। ফেরদৌস সালামান। সজীব, তোমার প্রত্যেকটি পারফরমেন্সের মধ্যে আমি মনে করতে পারি যা, তাতে দেখছি তুমি শুধুই ফোক নিয়ে আছো, ঠিক? আচ্ছা, আমি এটা নয়, আমার কাছে একটু জানার বিষয়, তোমার শ্বাসকষ্ট আছে কিনা কোনো? জানি না। জানো না? আমরা আজকে তোমার গানের মধ্যে সম্পূর্ণ গানটাতেই ছাড়া ছাড়া ছিল, রেশ ছিল না, রেজোনেন্স নেই। হ্যাঁ, এইটা হচ্ছে গানের কতগুলো স্তম্ভ থাকে যেখানে গানটি দাঁড়িয়ে আছে, মেইন কিছু জিনিস। এটা হচ্ছে তার একটি প্রধান অঙ্গ, যে শ্বাসটাকে ধরে রাখা। আমরা সঙ্গীতের জন্য যেই প্র্যাকটিসগুলো করে থাকি তার প্রথম দিককার প্রধানতম একটি অঙ্গ হচ্ছে শ্বাস প্র্যাকটিসটা, লাংসের প্র্যাকটিস, যেটা লং টাইম ধরে গাইতে হয়। এখন বিষয়টি হচ্ছে তুমি গাচ্ছ শুধু ফোক। ফোকই হচ্ছে এমন গান, সব গানের মধ্যে এই গানটির জন্য সবচেয়ে বেশি শ্বাসের প্রয়োজন, লং টাইম ধরে রাখতে হয়। তুমি প্রত্যেকটি জায়গাতে শ্বাস কাটছো এবং ছাড়ছো, আবার ধরছো, তো করে আবার শ্বাসটা ছাড়ছো এবং নিচ্ছ। গানের শ্রুতির ব্যাঘাত ঘটে, শ্রুতিতে ওটা ব্যাঘাত হয়। এই জন্য তোমার এখন যে বয়স, এই বয়সটি হচ্ছে এই সব শেখার প্রধানতম সুন্দরতম সময়। এখন থেকে স্টার্ট করবে এই প্র্যাকটিসগুলো, চেষ্টা করবে, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ মা। পূর্ণিমা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো সজীবের গান? আমার কাছে অবাক লাগছে যে আজকে আমি এসেছি অতিথি হিসেবে। তো আজকে মানে পর্বের প্রায় অনেক মানে শেষের দিকে আমরা চলে এসেছি, বাছাই পর্ব হবে হয়তো বা, কিন্তু আমাদের সম্মানিত বিচারকরা কত সুন্দর করে, কত আদর করে এখনও বলেই যাচ্ছে চেষ্টা করো, চেষ্টা করলে সামনে। এখন তো এই সময়টা বলার মতো না মনে হয়, এখন তো তোমাদের ফাটিয়ে গান গাইয়ে প্রমাণ করে দেওয়া উচিত যে তোমরা পারবে, তোমরা সামনের রাউন্ডে যেতে পারবে। তো তোমাদের এখনও যদি বলতে হয় চেষ্টা করো, আগামীতে আরও ভালো করবে, এমন তো না। তোমরা খুদে গানরাজ, তোমাদের মধ্যে দম লয় সব কিছু নিয়েই কিন্তু তোমরা এই কম্পিটিশনে এসেছো। তো তোমরা যদি এখনও ক্যাম্পে দুষ্টুমি ফাজলামি বা এর মধ্য নিয়েই থাকো,
তাহলে কে হবে উইনার, কে ভালো কণ্ঠ নিয়ে আগাবে? তোমার কণ্ঠে জোর আছে, কত সুন্দর করে তুমি গাইতে পারো, তোমাদের সবার কণ্ঠে জোর আছে। হ্যাঁ, শরীর খারাপ, শরীর ভালো থাকতেই পারে, কিন্তু যখন আমি আমার জ্বর নিয়ে যখন আমি 102 জ্বর 3 জ্বর যখন আমাকে বলছে অভিনয় করতে, আমি আমার বেস্টটাই দেব। আমাকে কাঁদতে বলছে আমি কাঁদবো, আমাকে হাসতে বলছে আমি হাসবো, বোঝাতে দেব না যে আমার গায়ে জ্বর বা কিছু। ঠিক তেমনই তোমাদের যখন মঞ্চে তোমরা উঠবে তখন তোমরা কাঁপিয়ে দেবে, বুঝতে দেবে না তোমাদের জ্বর না গলা ব্যথা না কাশি না কি। তো এখনও কত সুন্দর করে আদর করে তোমাদেরকে বলছে। আমি হলে কিন্তু এত আদর করে বলতাম না। যাই হোক, ভালো করো, এটাই। আমাদের জায়গায় তুমি থাকলে ওরকমই করতে না, আমি বলতাম না, আমি আরো কঠোর করে বলতাম। তোমরা খুব আদর করে যত্ন করে বলছো। যাক, দোয়া রইল, ভালো ভালো করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জাজেস। রাজীব, অল দ্য বেস্ট। যায় দিন যায় একাকী, তার বিহানে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহানে কেমনে বলো থাকি। ভালোবাসায় অন্তরে অভিমান কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী। আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা, সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসায় অন্তরে অভিমান কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী। তারি আশার প্রহর গুনে দিনমণি ফুরাবে, ও না পাওয়ারি মন আকাশে স্বপ্ন এঁকে যাবে। ভালোবাসায় অন্তরে অভিমান কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় একাকী, তার বিহানে কেমনে বলো থাকি। যায় দিন
যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি ভালোবাসায় অন্তরে অভিমান কেঁদে মরে ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি যায় দিন যায় গানটির কথা লিখেছেন কবির বকুল, একই সাথে সুর করেছেন এবং গেয়েছেন এসআই টুটুল। এই গানটিও হৃদয়ের কথা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা ম্যাম, আজকের অতিথি। প্রান্তর গান কেমন হয়েছে তা আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনি। প্রথমে ফেরদৌসারা ম্যামের কাছে জানতে চাই, প্রান্তর গান কেমন লাগলো? প্রান্তর প্রথম থেকে এ পর্যন্ত যতগুলো পরিবেশন করে আসছে তার মধ্যে আমি আজ পর্যন্ত মোটামুটি পরিচ্ছন্নতা পেয়েছি গানে। গানের মধ্যে গায়কিতে একটা বিশিষ্ট কণ্ঠশৈলী আছে প্রান্তর, যেই সুরের লিঙ্কের কথা আমি সবসময় বলি, সেখানেও তার দক্ষতা আমি দেখেছি। গান কেমন লাগলো এটি দর্শক শ্রোতা বলবেন। আমরা আমাদের কাজ যেটা, সেই কাজটি হচ্ছে বিচার করা, কোথায় কীরকম করে সে গাইছে সেটাই দেখব। আমার কাছে এই গানটি খুব প্রিয় গান। অবশ্যই টুটুলের কণ্ঠে যদি হয়, এর ওপরে আর কিছু হতে পারে না। তারপরও ছোট্ট সোনামণিরা গানগুলো তুলছে, কঠিন কঠিন গান। যেমন স্বর্ণা গেয়েছিল আয়ুব বাচ্চুর একটি গান। এই গানটিতে লিঙ্কের ভীষণ ঝামেলা ছিল, সুরেরও কিছু ঝামেলা ছিল। এটা কিন্তু হতেই পারে, এইসব গান খুব সহজ গান নয়, তুলতে পারে। তবে প্রান্তর এই পরিবেশনাতে আবেদন ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। বাকিটা টুটুলের গান, টুটুল বলবে। থ্যাংক ইউ ম্যাম। টুটুল স্যার, কেন জানি মনে হচ্ছে যে ওর গলাটা কি উপরে উঠছে না, সবসময় নিচে গাচ্ছে। তো এই নিচে গাইলে কিছু কিছু গান কিন্তু নিচে গাইছে, সুরেই গাচ্ছে। কিন্তু এই গানে আমি বলবো, যেহেতু আমি এই গানটি করেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার কয়েকটা জায়গা খুবই মনে হচ্ছে যে ওর নিজের কিছু সুরের মধ্যে ওর নিজের কিছু টিউন বলি বা কোনো নোট বলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমার কাছে মনে হয় যে প্রান্ত যদি এই গানটা আরও 2-3টে স্কেল, আমি জানি আমার স্কেলে গাওয়াটা ওর জন্য অসম্ভবই হবে এখন, কিন্তু আরও 2-3টে স্কেল যদি উপরে উঠিয়ে দিত, 2-3টে নোট উঠিয়ে যদি গাইতো, তাহলে এটা আরেকটু কড়কড়া হতো আর কি। আর আমি ভাবলাম যে যখন ওই যে হাই পার্টটা আছে, তখন যখন একাকী শব্দটি ও বলছে, তখন আমি মনে করলাম একটা বার বোধ হয় আমার মতো হবে। কিন্তু আমার দুঃখিত আমি। হ্যাঁ, যেমন আমি তোমাকে বলি, তুষার যদি একটু স্কেলটা ধরো, সেম স্কেলটাই যদি ধরো, লাইক ভালোবাসায় এই অন্তরে অভিমানে কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। তারপরে যে টানটা উপরে আছে, জয় দিন জয় দিন একাকী, এই যে জায়গাটা, এটা আমি একবারও এরকম পাইনি। হ্যাঁ, তারপরে আজ বিরহের থেকে শুরু করে প্রত্যেকটা অন্তরাতেই আমার কাছে মনে হচ্ছে যে সুরটা ঠিক গানে যেরকম আছে, একটু অন্যরকম আলাদা মনে হলো। কিন্তু প্রান্ত তো জানে, গান গাইতে জানে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। প্রান্ত গান গাইতে জানে না, এই কথা তো আমি বলতে পারবো না। কিন্তু এই গানটি আমার মনে হয় যে আরেকটু রপ্ত করলে ভালো হতো। আর এই গানটি যদিও
স্কেলটা একটু চড়িয়ে নিত, তাহলে আরেকটু আমাদের মানে প্রাণের মধ্যে যে ধাক্কাটা লাগতো। থ্যাংক ইউ স্যার। পূর্ণিমা ম্যাম, আসলে গানটি দেখেছো কিনা আমি জানি না, এইটা ছিল শেষ গান, পুরো ছবিটা হৃদয়ের কথা, ছবিটার শেষ গান, মানে এই গানটাই ছিল ছবিটার প্রাণ। যে গানটা বাজলে অটোমেটিক কারো চোখে পানি চলে আসবে, আমি যে শয্যাশায়ী, আমি কি বাঁচবো না মরে যাব, সেই ফিলিংস, সেই আবেগ দিয়ে টুটুল ভাই গেয়েছে। আর যিনি গেয়েছেন তার সামনে গান গাওয়াটা আসলেই সাহসের ব্যাপার। তুমি সাহস নিয়ে গানটা করেছো, সুর এটা অ্যাপ্রিসিয়েট করার মতন অবশ্যই, কারণ যে গান গায় তার সামনে গান গাওয়াটা অনেক সময় নার্ভাস চলে আসে, নার্ভাসনেসটা কাজ করে। তুমি গেয়েছো, এটাই আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি আর কথা বাড়াবো না। এখানে যারা সবাই তোমরা গেয়েছো, দিয়া থেকে শুরু করে দিয়া, ইশিকা, বিজয়, অন্দ্রিলা, অঙ্কন, সৃজন, স্বর্ণা, সজীব, প্রান্ত, সবাইকে আমি আমার পক্ষ থেকে 10 দিয়েছি। কিন্তু আমি চাইবো আমি আবার আসবো খুদে গান রাজে, তোমাদের কাছে আমি আবার আসবো, কিন্তু আমি চাইবো এর চেয়েও ভালো যাতে তোমরা গাও, আর যাতে বলতে না হয় পরবর্তীতে গাও, চেষ্টা করো, ভালো হবে, এটা যেন আমার শুনতে না হয়। আমি আসবো তোমাদের কাছে এবং কিছুক্ষণ পরেই আমাদের সম্মানিত বিচারকরা বাছাই পর্ব করবেন, কে আজকে ডেঞ্জার জোনে যাচ্ছে, কে আজকে সেফ হচ্ছে। আমি এই সময়টাতে থাকতে চাচ্ছি না, তো আমি দুজনের কাছে অনুমতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। এবং বাচ্চারা, তোমাদের কাছেও আমি বাই বলছি। মিম, প্রান্ত এবং আমার যারা সম্মানিত মিউজিশিয়ানরা আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি, থ্যাংক ইউ। আর বাচ্চাদের যারা বাবা মারা আছেন, আপনারা ওদেরকে উৎসাহিত করবেন, আপনাদের জন্য একটা জোরে তালি দিতে চাচ্ছি। বাচ্চারা, তোমাদের বাবা মার জন্য একটা তালি দাও, তারাও অনেক কষ্ট করছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি আজকে এই প্রোগ্রাম থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ পূর্ণিমা ম্যাম আমাদের প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সময় হলো ফলাফল জানার। আমি প্রান্তর সাথে বাকি প্রতিযোগীদেরকেও মঞ্চে আসার জন্য বলছি। আমরা পুরো গানগুলো শুনলাম, 9 জন খুদে গানরাজ আমাদের সামনে গান গাইলো, কিন্তু আজকের দিনটা কেন জানি একটু হতাশ লাগছে আমার। আমরা চাই, আপা, আমি, সবাই চাই আমরা যে আমাদের বাচ্চারা আরও ভালো গাইবে, কিন্তু হয়তো আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বা ওদের হয়তো প্র্যাকটিসের একটু কমতি হতে পারে, বা অনেক সময় এরকম স্টেজ পারফরমেন্স এরকম হয়ে যায়। তারপরেও আমরা আমাদের হিসাবে এখান থেকে আমরা 2 জনের বেশি কাউকে রাখতে পারি না, কারণ এটা দ্বিতীয় সেমিফাইনাল এবং এরপর থেকেই তারা ফাইনালে চলে যাবে। তো ফাইনালে যারা যাবে, ফাইনালিস্টরা সবসময় আউটস্ট্যান্ডিং বলতে কীরকম হওয়া দরকার, তারা মানে মারদাঙ্গা গায়ক হতে হবে। কারণ আমরা এর আগের সিজনেও দেখেছি, তার আগের সিজনেও দেখেছি, কিন্তু সেই খুদে গানরাজের সেই উদ্যম আমরা কিন্তু ওরকমভাবে পাচ্ছি না। কেন পাচ্ছি না, এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা ভালো করে আরেকটু চর্চা করবে। আমার মনে হয় তোমরা সেই জায়গাটা, আমাদের সেই স্বপ্নের জায়গাটা তোমরা ফিল আপ করে দিতে পারবে। তো আমাদের এখানে ভয়েস অফ দ্য ডে আজকে 2 জন হয়েছে। আপা একটু বলো। ডিওন ভয়েস অফ দ্য ডে, যার গানটি আমাদের বেশি ভালো লাগবে, আমাদের অন্তরকে ছুঁয়ে যাবে, আমরা বোধ করি তাকেই ভয়েস অফ দ্য ডে করি। আর ডিওন ভয়েস অফ দ্য ডে এমনও আছে, শুধু একজন হবে তা নয়, আবার 2 জনও তো হতে পারে। এটা আমরা ভালো লাগার নিমিত্তে করে থাকি। তাই আজকে আমরা 2 জনকে ডিওন ভয়েস অফ দ্য ডে করতে চাই। তুমি একটা নাম বলো। সম্পূর্ণ গান শোনার পর আমাদের অতিথি বিচারক এবং আমাদের 2 জনের সমন্বয়ে
আমাদের যাদের ভালো লেগেছে, যাদের গান খুবই ভালো লেগেছে এই কজনের মধ্যে, তাদের মধ্যে একজন হচ্ছে সৃজন। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে। এবং অঙ্কন। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, খুশে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। তোমরা দুজনে চলে আসো। সৃজন এবং অঙ্কন, তোমাদের দুজনকে কংগ্রাচুলেশনস, তোমরা হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। তোমরা দুজন পেয়ে গেলে ডিয়ন এবং শরীফের সৌজন্যে আকর্ষণীয় দুটো গিফট হ্যাম্পার। আমরা তো দেখলাম যে আমাদের যারা ভয়েস অফ দ্য ডে তারা তো সেফ জোনে চলেই গেছে। হ্যাঁ, তাই তাই তারা তো। দুজন সামনে চলে আসুক, দুই পাশে। এবার পেছনে যাওয়ার পালা। ঈশিকা পেছনে যাও। আর এবার প্রান্ত পেছনে যাও। এই ছিল আমাদের সেফ জোনে যাওয়ার খুদে গান রাজেরা। তার মানে তুমি বলতে চাচ্ছ আজকে সৃজন, অঙ্কন, প্রান্ত, ঈশিকা যাচ্ছে জোনে আছে। সেফ জোনে। সেফ জোনে, কংগ্রাচুলেশনস। আর আমাদের দিয়া, দিয়া, স্বর্ণা, স্বর্ণা, বিজয়, বিজয়, সজীব এবং ঐন্দ্রিলা যাচ্ছে ডেঞ্জার জোনে। ওরা, আমার বিশ্বাস ওরা দেখিয়ে দেবে আর একটা পরীক্ষায়। ডেঞ্জার জোন কিন্তু থেকে। আবারও বলছি, ওদের এগিয়ে যাওয়ার নতুন উদ্যোগ, প্র্যাকটিস, চেষ্টা, কথা কম বলা এবং নিষ্ঠা সব নিয়ে এগিয়ে যাও তোমরা। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চ্যানেলের সাথেই থাকুন।